ঝিঙ্গাটা ভাজা হোক। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে ব্লগটা কটা বাজে দেখবে, দাঁড়া দেখো 11টা বাজতে চললো। ছেলেকে আবার পরীক্ষা আছে, ছেলেগুলো এখানে জামা কাপড়গুলো ঝুলানো রয়েছে। বর্ষার ওয়েদার, জামা কাপড়গুলো শুকানোর জায়গা পাই না। চলো রান্না বসিয়ে দিয়েছি আজকে। দেখো এখন জামা কাপড়গুলো সরিয়ে দিয়েছি, 11টা বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো কী কী রান্না করব আর কীভাবে দিনটা কাটাচ্ছি ঘরের মধ্যে বসে। চলো শুরু করি রান্না। আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, জিরা ফোড়ন দিলাম আর দিলাম 2টো শুকনো লঙ্কা। এই দিয়ে এটা ফোড়ন দিলাম, কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। দিয়ে এবার চিচিঙ্গা কেটে রেখেছি, সেই চিচিঙ্গা আর কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো। এই দেখো চিচিঙ্গা আর কাঁচা পেঁয়াজ কাটা রয়েছে, ওটাই দিয়ে দেবো। এটা ভাজবো। এখন নুনটা দেবো না, নুনটা দিলে না জলটা ছেড়ে দেয়, এই যে নুনটা একটু পরে দেবো। এটাকে একটুখানি লাস্টে নুন আর হলুদটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নামাবো। এখন এরকমভাবেই হবে, বেশি গলে গেলে না এটা খেতে ভালো লাগে না, এর জন্য এরকমভাবেই করি আমি। অনেকে জল ফেলে নেয়, সিদ্ধ করে অনেকে জল ফেলে নেয়, আমি ফেলি না জল। দাঁড়াও এটাকে ঢাকা দেবো, জায়গা খুঁজে পাচ্ছি না। ঢাকা দিয়ে দিয়েছি। আর এই দেখো আলুর তরকারি করেছিলাম, সেই আলুর তরকারি রয়ে গেছে। সকালবেলা আলুর তরকারি আর রুটি খাওয়া যাবে। এটা হচ্ছে বাটি আলু চচ্চড়ি করেছিলাম সকালবেলা, বাটি আলু চচ্চড়ি করেছিলাম। সকালবেলাটা তাড়া ছিল না, আমি ভিডিও করার সময় পাইনি, এর জন্য ভাবলাম এখন থেকেই ভিডিওটা শুরু করি। কেন বন্ধ করব ভিডিওটা, তাই জন্য ভাবলাম যখন থেকেই মনে পড়লো সময় আছে তখন থেকেই করা আরম্ভ করি। এই দেখো এখন এই যে আওয়াজটা, এইটার আওয়াজের জন্য না কিচ্ছু শোনা যায় না, এর জন্য আমি ভয়েস ওভার দিই। যাই হোক চলো আজকে একটুখানি তোমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করলো, তাই জন্য এরকমভাবে ভয়েস দিচ্ছি। এই দেখো আলুর তরকারিটা এবার একটা জায়গার মধ্যে বেড়ে রেখে দেবো, কারণ এটাকে মেজে ফেলবো। ওই জন্য একটা ছোট্ট বাটির মধ্যে বেড়ে রেখে দিই আলুর তরকারিটা। এটার এই বাটিটার মধ্যে বেড়ে রেখে দিই, এই বাটিটার মধ্যে বেড়ে রেখে দিই আলুর তরকারিটা। বেড়ে রেখে দিয়ে তারপরে অন্য কাজ করবো। তারা বেড়ে রাখি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আলুর তরকারিটা বেড়ে রেখেছি, চাও খাওয়া হয়ে গেছে। আমি তো এখন আর চা খাই না, বরকে চা করে দিই, তাও চিনি ছাড়া, চিনি বন্ধ করে দিয়েছি, ও গুড়ের পাউডার দিয়ে চা করে দিই। এখন রাত্রিবেলা ভাবছি যে একটু ছোলার ডাল করব, দেখি যদি সময় পাই তো করব একটু ছোলার ডাল। এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, এই জায়গাটা রেখে দিই। জল খা, গ্যাসের ওষুধ খা। ছেলেটার আবার গ্যাস হয়েছে জানো না, পরীক্ষা আজকে, তার মধ্যে আবার গ্যাস করে নিয়েছে। এই এখন জল খেতে বলছি আর ওষুধ খেতে বলছি। ওখানে নেই ওই ড্রয়ারটা, হ্যাঁ ড্রয়ারটা খোল, ড্রয়ারটার মধ্যে আছে। ডিমের ট্রেটাও ঢুকাসনি, ডিমটাকে বের করে কি করবে? নীল দেখ গ্যাসের ওষুধ আছে একটা, ওটা খা। গ্যাসের ওষুধ খুঁজে পাচ্ছে না, ওখানে সব ওষুধ রয়েছে, এত জঞ্জাল করে দিয়েছে যে জায়গাটা, যে এখন গ্যাসের ওষুধ খুঁজে পাচ্ছে না। এ দেখো অনেকদিন আগে ইলিশ মাছ আনা হয়েছিল, সেই ইলিশ মাছটা রয়েছে। সেই ইলিশ মাছটা ভাবছি রান্না করব আজকে, তাই ছাড়ছেই না জল থেকে। কতক্ষণ ধরে ডুবিয়ে রেখেছি, দেখো ইলিশ মাছটার রঙটাই নষ্ট হয়ে যাচ্ছে, মানে ফ্যাকাশে ধরনের হয়ে গেছে এতক্ষণ ধরে চুবিয়ে রাখা। তাই মাছটা বের করতে পারছি না, এত ডিম ভর্তি মাছটার মধ্যে যে কি বলবো। ওখানে আমি ঢুকিয়ে রেখেছি সব।
মাছটাকে বেরই করতে পারছি না, দাঁড়া বের করে নিই। দেখো ছোচা, দেখেছো জল আষ্টে জলগুলো খাচ্ছে বসে বসে, এত ছোচা। এই ওকে বিস্কুট দিসনি কেন? ওকে বিস্কুট দে। এই দেখো 3 পিস মাছ বের করে দিয়েছি, 3 পিস মাছই রান্না করব। আর 5 পিসটা রেখে দিয়েছি, 5 পিস আছে। ওটা মা যেদিনকে আসবে আরেকদিন, সেদিনকে আবার রান্না করে নেবো। এটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেবো এখন, আর সর্ষে আর দই দিয়ে ভাপা করবো এটাকে। এই দেখো ইলিশ মাছটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এটাকে রেখে দেবো আর সর্ষেটা বেটে নেবো। ইলিশ মাছ করতে বেশিক্ষণ লাগে না বলো, সর্ষেটা বাটা হয়ে গেলেই হয়ে যায়। কি হয়েছে, বিস্কুট নেই? কয়টুখানি ছিল? হ্যাঁ, যা আছে তাই দিয়ে দে আপাতত, তারপরে আবার পরে আনতে হবে। তারপরে আবার ইঁদুরের জন্য তো এনে রাখি না, নাহলে তো ইঁদুরে ফুটো করে দেবে বলে আমি এনে রাখি না বিস্কুট। সামনে দোকান, এর জন্য এনে রাখি না, ইঁদুরে ফুটো করে দেয় বলে, এই কারণে এনে রাখি না বিস্কুট। এনে রাখলেই ইঁদুরে ফুটো করে দেবে। যখন একটা তখন সামনে, বাড়ির সামনে যেহেতু দোকান, সেহেতু যখন ইচ্ছা তখন এনে নিই। বিস্কুট শেষ হয়ে গেছে, এবার আনতে হবে। চলো দেখি চিচিঙ্গাটা কি অবস্থা। চিচিঙ্গাটা ভাজা বসিয়েছি। দেখো চিচিঙ্গাটা ভাজা হচ্ছে, অল্প অল্প জলও ছেড়ে দিয়েছে। চিচিঙ্গাটা ভাজা হোক, তার মধ্যে এখন নুন দিলে না একদম ক্যাটক্যাটে হয়ে যাবে। আর আমি সর্ষেটা বেটে নিই। এই দেখো সর্ষে, কাঁচা লঙ্কা, নুন দিয়ে এটাকে বেটে নেবো। চলো ফ্ল্যাগটা আটকে নিই, আটকে নিয়ে এটাকে বেটে নিই। একটা হাতে ক্যামেরা ধরতে আর ভিডিও করতে না খুব অসুবিধা হয়। আর আমার রান্নাঘরটা এত ছোট, আমি যে রেখে কিছু করব সেই উপায়টুকু নেই। চলো এটাকে পিষে নিই। ও জল দিলাম না, দাঁড়াও জল দিয়ে নিই, ভুলে গেছি জল দিতে। জল দিয়ে নিয়েছি, এবার এটাকে পিষে নিই। পিষে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো এটার মধ্যে ভাপা বসাবো, মাইক্রোওভেনে বসাবো। এটার মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে নিচে উপরে বাটিটা বসিয়ে দেবো। তাই জন্য সর্ষেটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর দেবো একটুখানি দই, অল্প করেই দেবো দইটা, কারণ 3টে মাছ, বেশি দই দেবো না। একটুখানি দইটা থাক, নাহলে বেশি টক হয়ে যাবে। দেবো দই আর দেবো নুন। এই দেখো দেবো নুন, নুনটা দিয়ে মাখিয়েছিলাম, এর জন্য অল্প করে দেবো। বেশি হয়ে গেলে আবার, বেশি হয়ে গেলে না খাওয়া যায় না, কম হয়ে গেলে তাও খাওয়া যায়। আর আমি তো নুন বেশি খেতেই পারি না, আমার তো নুন আমি আগাগোড়াই খেতে পারি না। আমার নুন একদম খেতে ভালোই লাগে না, কাঁচা নুন তো একদমই ভালো লাগে না খেতে। আর দেবো কাঁচা লঙ্কা দুটো, দাঁড়াও কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলো দেবো, কাঁচা লঙ্কাগুলো পরে দেবো। আগে এটাকে মাখিয়ে নিই ভালো করে, তারপর সর্ষের তেল দেবো। মুখটা মনে হয় একটু লাগবে, জানো তো, একটু হলুদ দি, দাঁড়াও একটু সাদা সাদা লাগছে। হলুদ দিব, সাদা সাদা লাগছে। আর দেবো একটু সামান্য একটু চিনি, একটুখানি, সামান্য একদম নাশ দেওয়ার মতো অল্প একটুখানি চিনি দিন। দিয়ে এবার অল্প একটু সর্ষের তেল দেবো, অল্প দেবো এখন, তবে মাখানো হয়ে গেলে তারপর আবার দেবো পরে। এটাকে মাখিয়ে নিই। এবার দেবো মাছগুলো, মাছগুলো সব দিয়ে দেবো একটা একটা করে। মাছগুলো দিয়ে না বেশি নাড়া যাবে না, ডিমগুলো বেরিয়ে যাচ্ছে না তো, এর জন্য মাছগুলো দিয়ে বেশি নাড়বো না, হালকা হালকা করে দিয়ে মশলাটা মিশিয়ে রেখে দেবো।
একবার বের করে আবার একটু নাড়িয়ে দিয়ে আবার বসিয়ে দেবো। মাইক্রোওয়েভে দিলে না টেস্টটাও খুব ভালো হয় আর হয়েও যায় তাড়াতাড়ি রান্নাটা, জানো। তেলটাও দিয়ে দিই, তেলটুকু থাক, দিয়ে দিই। এবার এর মধ্যে দাঁড়াও, হাতটা ধুয়ে নিই, মাছ দিয়েছি না, হাতটা না ধুয়ে তো তেলের জায়গাটা ধরবো না, এর জন্য এবার একটুখানি বেশি করে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম আর দেবো 2টো লঙ্কা। দেখো দেখতে কত সুন্দর হয়েছে না। তেলটা দিয়ে দিলাম, একটুখানি নাড়িয়ে দিলাম। এবার এটাকে ভাপে বসিয়ে দেবো। এটাকে দেবো, এটার মধ্যে দেবো জল দিয়ে ভাপে বসালে না খুব ভালো হয় খেতে। এটা দিয়ে দেবো এটার মধ্যে, আর একটু জল দিয়ে দিই। এবার এটা বসিয়ে দেবো মাইক্রোওভেনে। চলো বসিয়ে দিই। এটাকে এরকমভাবে দিতে হয়েছে, এরকমভাবে না দিলে না ভাপটা বেরিয়ে যাবে, তখন আর ভাপার মানে কি হয়, এর জন্য এটাকে এরকমভাবে দিতে হয়েছে। এটার কোনো ঢাকনা নেই, এর জন্য এটাকে এরকমভাবে দিয়েছি। তো ভাবছি উল্টে দিই, তাহলে ভালো হয়। এরকমভাবে দিই, তাহলে জিনিসটা ভালো হবে। আর বাটিটা চেঞ্জ করে দিচ্ছি, বাটিটাতে বসলো না, এর জন্য বাটিটা চেঞ্জ করে দিয়েছি। এটাকে দেখি, ঢাকা দিয়ে দিই, অন করে দিয়েছি। এটাকে দিই টাইমার, এটা আমার গন্ডগোল করে প্রচণ্ড। 10 মিনিট দিয়ে দিই, 10 মিনিট হোক, তারপরে আবার দেখছি এটা পড়ে না যায় ঢাকনাটা। ভাবছি ঢাকনাটা পড়ে না যায়, পড়বে না বলো ঢাকনাটা? এরকমভাবে তো করি আমি, এবার জানি না। চলো এটা হতে থাকুক, তত সময় চিচিঙ্গাটা দেখে নিই কী অবস্থায় রয়েছে চিচিঙ্গাটা। তারপরে সব পরিষ্কার করে আবার রেডিও হতে হবে, ছেলের আজকে প্রথম পরীক্ষা বলে কথা। এটাকে এবার এটাকে নুন দিয়ে দেবো। এবার অনেকটা মজে এসছে তো, এরপর নুন দিয়ে দেবো এটার মধ্যে। নুন আর হলুদ দিয়ে দিই। এখন নুন আর হলুদ দিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করে দেবো ভালো করে। তারপরে অল্প একটুখানি মিষ্টি দেবো, বেশি মিষ্টি দেবো না। যত ভাবছি চিনিটা অ্যাভয়েড করবো, কিন্তু চিনিটা কিছুতেই অ্যাভয়েড করতে পারছি না। রান্নার মধ্যে একটু আমাদের মিষ্টি খেয়ে অভ্যাস তো, রান্নার মধ্যে একটু মিষ্টি না দিলে না কোনো কিছুই মনে হয় ভালো লাগে না। যাই হোক, চলো এটা হতে থাকুক, তত সময় এই জায়গাটা পরিষ্কার করে নিই। জায়গাটার কি অবস্থা, এই চামচটা লাগবে, চামচটা থাক এখানে। এটা বের করে দিই, এটাকে মুছে নিই। মুছে এটা রেখে দিই জায়গায়, আর এই জায়গাটা পরিষ্কার করে নিই। দেখো এই চিচিঙ্গাটার মধ্যে পোকা ছিল, এই চিচিঙ্গাটা এর জন্য ইউজ করতে পারিনি, ফেলে দিতে হয়েছে চিচিঙ্গাটা এনে। এদিক ওদিক হয়ে রয়েছে। আর এই ডিমটাও আজকে নষ্ট বেরিয়েছে, জানো না, ডিমটাও ফেলে দিতে হবে। সিদ্ধ করার পর দেখি ডিমটা নষ্ট, ময়লা ফেলা ঝুড়িটা পাচ্ছি না। ছেলে ময়লা ফেলেছে এই ঝুড়ি। আর আমার বর গেছে চুল দাড়ি কাটতে, দাড়িগুলো অনেক বড় বড় হয়েছিল, এর জন্য চুল দাড়ি কাটতে গেছে আমার বর। এগুলো রেখে দিই। আমাদের ময়লার ডিব্বাটার মধ্যে রাখি, ময়লার ডিব্বাটা বাইরে থাকে, আর এই ঝুড়িটার মধ্যে রেখে তারপরে ময়লার ডিব্বাটার মধ্যে রাত্রিবেলা একদম রেখে দিই। কারণ ময়লার ডিব্বাটা এখানে রাখার জায়গা নেই, এর জন্য এই ঝুড়িটাকে ইউজ করি এখানে। আর আমার না জল মেঝে না একদম ভাল লাগে না, এর জন্যই শুকনো এটা রেখেছি, যাতে জল না হয় জায়গাটা। কাজ করতে করতে যাতে মুছতে পারি। আমার এমনিতে জল পাড়াতে একদম ইচ্ছা করে না, তার মধ্যে বাইরে সবসময় জল পাড়াই আর ভিতরে জল পাড়াই, আমার বিরক্ত লাগে। দেখো প্লাস্টিকটার মধ্যে এই প্লাস্টিকগুলো ভরে রাখবো। আমাদের প্লাস্টিক আর এসে আলাদা আলাদা করে রাখতে হয় সবজি, একসঙ্গে না সবজি আর প্লাস্টিক নেয় না,
এর জন্য সব আলাদা আলাদা করে রাখতে হয়। এই যে এটার মধ্যেই থাক। নারকেলটা এনেছি রাত্রিবেলা ছোলার ডাল করবো বলে নারকেলটা এনেছি। আর এগুলো আমার জায়গায় চলে যাক। এই জায়গাটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে। আজকে আর পরিষ্কার করার সময় নেই। আজকে কোনো রকম একটুখানি সাইডে করে রেখে যাই, পরে এসে পরিষ্কার করব। এখন আর পরিষ্কার করার সময় নেই। কেননা দেরি হয়ে গেছে, স্কুলেও দৌড়াতে হবে। অবশ্য বর যাবে সঙ্গে, মায়নাটা দিতে হবে না, না ওদের অ্যাডমিট কার্ড দেয়, সেই অ্যাডমিট কার্ডটা দেবে না। এর জন্য এতদিন স্কুলে যাইনি, এর জন্য মায়নাটাও দেওয়া হয়নি। মায়নাটা দেবো, তারপরে অ্যাডমিট কার্ডটা দেবে, তারপরে ছেলে পরীক্ষা দিতে বসতে পারবে। বরের জন্য এই ক্রিম কেক আর বিস্কুট এনেছি, ও ক্রিম কেক আর বিস্কুট খাবে আজকের থেকে। ওকে একটু ডায়েট করাচ্ছি, বুড়ি হয়ে যাচ্ছে বলে। এর জন্য বলছি যে ক্রিম কেক আর বিস্কুট খাবো, অন্য বিস্কুট খেতে হবে না। এগুলো একটু গুছিয়ে নিয়ে এটা ফ্রিজে ঢুকাবো, আর এগুলো মাজবো। এগুলো মাজবো, এই চামচটা থাক, চামচটা দিয়ে আবার মাছটাকে উল্টাতে হবে। আর এগুলো বের করে নেবো, আর পেঁয়াজটা রেখে দিই। ভাতের জায়গাটা বের করে নিয়ে দেখি ভাতটা কয়টুখানি রয়েছে, ভাতটা বেড়ে তারপর আমার ভাত যদি লাগে বসাতে হবে। ভাতটা এটার মধ্যে বাড়ি, তাহলে গরম করতে পারবো মাইক্রো ওভেনে। আর ওটা দেখো হচ্ছে, এখনও হোক। চলো ভাতটা এটার মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিই, আর যেইটুখানি ভাত লাগবে আবার বসাতে হবে। এই যে পড়ছেন বাবু, পড়ছেন না কি করছে ভগবান জানে, পড়ছে। আর ওই যে মহারানী ওখানে শুয়ে রয়েছে। ও সব সময় ঘুমায়, সব সময়। ওকে খালি ফেলে ফেলে ঘুমাতে দেয়। শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। ও সব সময় দাদার পাশে শোবে আর এরকমভাবে ঘুমাবে। ওই দেখো আরামুড়ি খায়। ও যত ওর এখানে এখানে, ও এখানেই থাকতে ভালোবাসে, আর এখানে সবসময় আমার দাদার পাশে শুয়ে থাকে। চলো ভাতটা বের করে নি। স্কুলে যেতে হবে না আজকে। চলো ওই হাঁড়িটা নিয়ে যাই, নিয়ে গিয়ে ধুয়ে তারপর ভাত বসাবো। কি হয়েছে? না ঠিক আছে বল। বলেছিল যে ওর এই 50 নাম্বার যেটা না, ওগুলোই ভালো লাগে। দেখো বইয়ের অবস্থা দেখেছো, বইয়ের তাকের অবস্থা। রোজ গুছায় আর রোজ এরকম ভাবে বইয়ের তাকটা থাকে। রোজ বলি গুছিয়ে গুছিয়ে রাখবি, দেখো একটা ছিটাফোঁটা গুছিয়ে রাখবে না, একটা ছিটাফোঁটা। ছাড়বে না কিন্তু, আমি এমনি এমনি ভয়েস দিচ্ছি না। এটা একটুখানি জল ধোয়া করে নিই, তারপরে ভাতটা দাঁড়া। এবার চাল বেড়ে নিচ্ছি, 1 কৌটো চাল নিলে মনে হয় হয়ে যাবে। ভাত আছে তো অনেকটা, 1 কৌটো চালই নিলাম, আর নেবো না। ও চিকুমোদেরও ভাত বসাতে হবে, ওদেরও ভাতটা বসিয়ে দিয়ে যাবো। আমাদের ভাতটা বসাবো না এখন, ভাতটা থাক। ধুয়ে জল দিয়ে রেখে যাই আমাদের ভাতটাতে, আর ওদের ভাতটা বসিয়ে অর্ধেক করে দিয়ে যাব। আবার নালে আমি এসে না আর সময় পাবো না। আবার 2:30টার সময় ছুটি হবে, আমাকে 2টোর মধ্যে বেরিয়ে যেতে হবে বাড়ির থেকে। এর জন্য আর সময় পাবো না। কোনো রকম যদি খেতে পারি খাবো, খেয়ে দৌড় মারতে হবে। এই কদিন না এরকম ঝামেলা হবে। কদিন না, আবার সকালের ডিউটি পড়লে আমার বরের, তখন ও নিয়ে আসবে, আমি দিয়ে আসবো। এই আজকের দিনটাই, আবার কালকে ছুটি 15ই আগস্ট, শনি রোববার, আবার শুক্রবার মনে পরীক্ষা আছে। আজকে কী বার? ও আজকেই তো বৃহস্পতিবার, এই বুধবার, কালকে বৃহস্পতিবার, হ্যাঁ শুক্রবার পরীক্ষা আছে। আবার শুক্রবার পরীক্ষা আছে, শুক্রবার সকালের ডিউটি পড়ে যাবে, তখন আমি দিয়ে আসবো আর ও নিয়ে আসবে। এর জন্য আজকের দিনটা একটু কষ্ট হবে, তারপর থেকে আর কষ্ট হবে না তো। আর অনেকে বসে থাকে, আমার ভালো লাগে না বসে থাকতে। মনে হয় ওই সময় এসে একটুখানি কাজটা করলে মনে হয় কাজটা এগিয়ে যাবে, এরকম ব্যাপার একটা। চলো, ওটাও সিগন্যাল মেরে দিয়েছে,
এটাকেও এবার একটুখানি দেখে নিই, দাঁড়া এটাকে রেখে নিই ফোনকে। দেখো কিছুটা হয়েছে, এবার উল্টে দেবো, উল্টে দিয়ে আবার 10 মিনিট রেখে দেবো, তাহলে হয়ে যাবে। হয়েই গেছে প্রায়, বলতে গেলে নরমই হয়ে গেছে, উল্টানো যাবে না। এরকমভাবেই 10 মিনিট না 5 মিনিট রেখে দিলে হয়ে যাবে মনে হয়। তো মোটা মোটা করে কেটে এসেছি, কেটে এনেছি, তারপর ডিমটা যেহেতু রয়েছে সেহেতু মাছগুলো হয়ে গেছে নরম, মানে পাতলা হয়ে গেছে, এর জন্য মাছগুলো এরকম খালি ভেঙে ভেঙে যাচ্ছে। কষ্ট করে উল্টে দিই তাহলে ভালো হবে। অনেক দেখো, এই দেখো এটাকে এবার চালিয়ে দেবো আবার। এবার ভাবছি 8 মিনিটের জন্য দিয়ে দিই। দিয়ে দিয়েছি, চলো বর চলে এসছে। হ্যাঁ আছি, দাঁড়াও শ্যাম্পু দিচ্ছি, শ্যাম্পু দিচ্ছি। শ্যাম্পু দিয়ে দিলাম, এদিকে দেখেছি চিংড়া ভাজাটা। রিদ এবার বই খাতা গুছিয়ে আস্তে আস্তে রেডি হ। এতদিন পড়েও হয়নি, আবার বই খাতা নিয়ে যাবি ভাবছিস? আর কত পড়বি? আর পড়তে হবে না, অনেক পড়েছিস। চিনি দিয়ে দিলাম, এবার এটাকে নেড়ে, ভাজা হয়ে গেছে, চিনিটা দিয়ে দিলাম। এবার আর একটুখানি ভাজা ভাজা হোক, তত সময় চিকেন ওদের ভাতের জলটা তো অন্তত বসিয়ে দিয়ে যাই, বলো মানে করে দিয়ে যাই। চলো ভাতের জলটা বসিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। বাসন এখন মাজতে পারবো না, দেরি হয়ে যাবে, রেডি হতে হবে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হতে থাকুক। আর এইদিকে হচ্ছে গিয়ে আমি এটাও হচ্ছে হোক। আমার জুতো পরিয়ে দিচ্ছে, দাঁড়া এটা জিপটা বা ঢুকে গেল। দে দে বাইরে বেরা। জলের বোতল নিয়েছিস? নে ব্যাগ নে, ওই ঘরটা একটু তালা দিয়ে দে তো। হ্যাঁ রেডি হয়ে গেছি, আমার কিছু চুলটুকু আশ্রিয়েছি, আর কিছু করার সময় পাইনি। চল রেডি, এবার বেরাই। দেরি হয়ে গেছে তো, এর জন্য বেশি কিছু করার সময় পাইনি, এখন বেরিয়ে যাবো। টাকাটা জমা দিতে হবে বলে তো, নাহলে তো এখন না বেরালেও হতো, আরো আধা ঘন্টা পর বেরালেও হতো। আধা ঘন্টা, হ্যাঁ আধা ঘন্টা 15 মিনিট পর। পাওয়া যায় না, যদি তাড়াতাড়ি যেতে হয়। সিট কি তোর ইচ্ছা মতো দেবে নাকি?
উঠেছি অনেক, কিন্তু ভিডিও আর করতে পারিনি যেহেতু বহুত কাজ ছিল। এখন আর ছেলেকে এখন বাজে 15 জন্য ছেলেকে আনতে যাবো। চলো তার আগে আমি স্নানও করিনি, ঘর ফর মুছে বাসনগুলো পড়েছিল সেগুলো মাজলাম, বরকে খেতে দিলাম, ও খেয়ে বেরাবে, পটে গেছে। এখন আমি খেতে বসেছি, খেয়ে দিয়ে তারপরে ছেলেকে আনতে যাবো, এনে তারপর স্নান করবো। এ দেখো পুরো ভাত আর মাছ নিয়ে বসেছি। মাছটা দেখো ভেঙে গেছে পুরো, ডিম এত মাছটা পাতলা না, মাছটা হয়ে গেছে, মাছটা গেছে ভেঙে। আর কী করবো, ভেঙে গেছে। ছেলের জন্য একটা গোটা মাছ রেখে দিলাম, ওকে দিলাম। এই একটা মাছই ভেঙে গেছে, আর দুটো মাছ গোটাই ছিল। লঙ্কাটা ডোবানি দিয়ে ভাতটুকু খাবো, খেয়ে তারপর ছেলেকে আনতে যাবো। ইয়াম্মি হয়েছে ঝোলটা। তাহলে সন্ধ্যাবেলা টিফিন করবে। বাড়িতে এসে দেখো ছেলেকে খেতে বসিয়েছি। এখন ছেলের মাছের কাঁটাগুলো বেছে দিচ্ছি। ছেলে তো ইলিশ মাছ বেছে খেতে পারে না, এর জন্য খাওয়াতে তো হবে, এর জন্য ওর মাছের কাঁটাগুলো আমি বেছে দিচ্ছি। বেছে দিয়ে তারপর খাইয়ে দাইয়ে তারপরে ও পড়তে বসবে, আর আমিও একটু শোবো। আর বিকালবেলা থেকে ব্লগটা শুরু হচ্ছে, ব্লগটা শুরু করি, কেননা এখন আবার রান্নাবান্না। রাত্রিবেলা বলেছিলাম ছোলার ডাল করব, সেটাই রেডি করে নিচ্ছি। ছোলার ডালের রেসিপিটা তোমাদের দেখাবো না, কারণ দেখালে না ভিডিওটা আরও বড় হয়ে যাবে। এমনিতেই ভিডিওটা ভয়েস দিচ্ছি বলে অনেকটাই বড় হয়ে গেছে, কেননা কাটতে পারিনি, যেখানে কথা বলছি সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এর জন্য আরও যদি মানে ছোলার ডালটা দেখাতে যাই না দাদা, আরও বড় হয়ে যাবে। ছোলার ডালের রেসিপিটা আমি একদিন শর্টে দিয়ে দেবো তোমাদের, সেটার থেকে তোমরা দেখে নিও। এখন ছোলার ডালের রেসিপিটা দেখাতে পারলাম না, ছোলার ডালটা রেডি করছি। আর হচ্ছে এটা রেডি করে ধরে এই ছোলার ডাল হয়ে গেছে। ছোলার ডালটা হেভি টেস্টি হয়েছিল। যাই হোক, চলো, ছোলার ডালটা করা হয়ে গেছে, আমার বরকেও খাবার পাঠিয়ে দেবো, রুটিও হয়ে গেছে, আর আমিও খেয়ে নেবো। আমি খাবো স্যুপ, চিকেন স্যুপ, আর ছেলে আর ওর বাবার জন্য করেছি রুটি আর এই ছোলার ডাল। আর এই দেখো আমার চিকেন স্যুপটা আগের থেকেই করা ছিল, সেটা গরম করে নিয়েছি, আর এদিকে রুটিটাও বেড়ে নিয়েছি। তাই চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত।